হ্যালো ফ্রেন্ডস। আহ, আজকে আমি যে বিষয়টা আমি দেখাবো কিংবা যেইটা নিয়ে কথা আমি বলবো যে ইউটিউবার হওয়ার যে স্বপ্ন মানুষের ভিতরে, এইটা আসলে সবারই থাকে না। ইউটিউবার, আমি ইউটিউবে থেকে টাকা পয়সা ইনকাম করব, আমার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আসবে, আমি অনেক সুন্দর একটা লাইফ আজকে লিড করব, এটা আসলে সবারই একটা স্বপ্ন। কিন্তু এই স্বপ্নটা আসলে বাস্তবায়ন করতে আমাদের যে পরিশ্রমটা করতে আর কি হয়, এটা আসলে অনেক হার্ড ওয়ার্ক করতে হয় না, অনেক হার্ড ওয়ার্ক। কারণ পরিস্থিতির শিকার অনেকে অনেক রকম পরিবেশের থেকে উঠে আসে। আসলে প্রথমেই কিন্তু কেউ যে ভালো একটা পরিবেশ, যে এখন হচ্ছে যারা ইউটিউবে থেকে ইনকাম করছে লক্ষ লক্ষ টাকা, না? আমরা যখন শুনি যে সাকসেসটা মানুষের, যে ইউটিউবে থেকে ইনকাম, যে আমার আজকে এই এই মাসে আমার ইউটিউবের থেকে ইনকাম 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 12 লাখ, 20 লাখ, এটা শুন এটা শোনার পরে আমাদের মনে থেকে যে ইন্সপিরেশনটা কিংবা আমাদের আক্ষেপটা বেরিয়ে আসে, না? যে ওহ, আমি একদিনও সে যদি এরকম পর্যায়ে আসতে পারি কিংবা আসতে পারতাম। এটা আসলে স্বপ্ন, কিন্তু এর পিছনে যদি আমরা দেখি যে মানুষের কতটা পরিশ্রম, কতটা হার্ড ওয়ার্ক। আজকে আমি যেটা আমি দেখাবো, যে ভিডিওটা করার উদ্দেশ্য, যে আমার যে পরিবেশটা, আমি যে ইউটিউবিং করি আর ইউটিউবার, আমি আসলে স্বপ্ন, ড্রিম, আমার এটা ড্রিম যে আমি একদিন ইউটিউবার হব। আর ইউটিউবে থেকে থেকে আমার একটা আহ, ভালো একটা অঙ্কের একটা টাকা আসবে। এটা আসলে সবারই স্বপ্ন, যারা আমরা ইউটিউবার, ইউটিউব নিয়ে চিন্তা করি কিংবা ইউটিউবে কাজ আমরা করি, এটা আমাদের স্বপ্ন। তাহলে এইটা হচ্ছে আমার ঘর, এটা হচ্ছে আমার বাড়ি। তো একদিন ঈশ্বর অবশ্যই আমার পরিবেশ এটা চেঞ্জ করবে এবং আমার ভালো একটা অবস্থায় আমি পৌঁছাবো। এটা হচ্ছে আমার স্বপ্ন, ড্রিম। কিন্তু এখন যে পরিবেশ, এখন আমি যেটা আপনাদের দেখাচ্ছি, এইটা আমার ঘর, এখানে আমি থাকি। আর এরই ভিতরে সব, তার ভিতরে আমি একটু আমার ফ্যামিলি সম্পর্কে বলি। যেটা হচ্ছে, আমরা হচ্ছে 3 ভাই। তাহলে আমার যে বড় ভাই আছে, তার বাচ্চা আছে 3টা। এখন আমি যদি ভিডিও তৈরি করি এই পাশে কিংবা ওই পাশে, তাহলে তাদের যে চিৎকার, আপনারা তো জানেন যে বাচ্চা থাকলে বাসায় কি একটা অবস্থা, না? তাহলে এর ভিতরে থেকে আমি ভিডিও তৈরি করি। আমি আসলে ম্যাথে কাজ করি, ম্যাথমেটিক্স। তাহলে ম্যাথমেটিক্স করাই যখন, তখন যদি আশেপাশে থেকে সাউন্ড আসে, না? সাউন্ড আসলে কিন্তু ভিডিওটার অবস্থা কেমন হয় আপনারা তো বোঝেন। আর বিষয় হচ্ছে, আমি অঙ্ক করি যখন রাত 3টা, 4টা, 2টা, যখন মানুষ সবাই ঘুমায়, না? ওই সময় আমি জেগে জেগে অঙ্ক আর কি করি। তাহলে এটা আমার স্ট্রাগল। এবং আমি বিশ্বাসী যে যারা কষ্ট করে তারা একদিন ভালো একটা জায়গায় পৌঁছাবে। এটা হচ্ছে সবারই ড্রিম থাকে, না? আর এটাই আসলে বাস্তবতা। আর যে যারা সাকসেস হয়েছে এই পর্যন্ত, কেউ কিন্তু এক দৌড়ে কিংবা এক লাফে কিন্তু পৌঁছায় না। এটা অনেক স্ট্রাগল করতে হয়, অনেক স্ট্রাগল। তাহলে এই যে আমারও পরিশ্রমটা, আমি ইউটিউবিং করি এই মনে হয় 2.5 বছর, 2.5 বছর ধরে আমি ইউটিউবিং করি। আর এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইব সংখ্যা 3,000 প্লাস, 3,000 প্লাস। আর আমি বিশ্বাসী যে এখান থেকে আর 2 বছরের ভিতরে আমার একটা ভালো পরিস্থিতিতে আমি যাব। আর এখন যে পরিবেশটা, আমার ফ্যামিলি কিংবা আমার পরিবার, আমার ঘরের, আমার বাহিরের, আমি দেখাবো। কারণ এখন আর তখন, এইটাই চেঞ্জিং এর বিষয়, যে আমি কোথা থেকে এসেছি। আজকে আমাকে কেউ চেনে না, আজকে আমাকে কেউ জানে না, আজকে আমাকে কেউ খুঁজে না, কিন্তু আমি বিশ্বাসী যে কোনো একটা দিন যে লোকে আমাকে চিনবে, লোকে আমাকে জানবে, লোকে আমাকে খুঁজবে। দেখুন, এটা হচ্ছে আমার ছেলে, আর সে খুবই দুষ্টুমি করে।
বাবু আসো। সারাদিন সে এভাবেই আমার পিছনে পিছনে থাকে। বাবা, হ্যাঁ, তো এইভাবে। ও হ্যাঁ 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 বাবা, এই যে ক্যামেরা, বলো হাই, বলো বলো বলো, বলো হাই বলো। লজ্জা হচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে এটাই, যে আমরা যারা ইউটিউবিং নিয়ে স্বপ্ন করি, স্বপ্ন আর কি দেখি, আমাদের পিছনে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক কষ্ট। ওই আসলাম আর গেলাম, আর ইউটিউবে থেকে স্বপ্নটা খুঁজলাম, আসলে বিষয়টা আপনার এরকম না। আসলে যারা যারা আমি দেখছি, যারা যারা ইউটিউবিং থেকে সাকসেস, কেউ সবাই ওই খুবই খুবই কম হাতে গোনা যারা আসলাম, জয় আর কি করলাম, জয় করে নিয়ে চলে গেলাম, কিন্তু স্ট্রাগলটা অনেক বড়, অনেক অনেক বড়। এটাই হচ্ছে বিষয়। আমি এখন আপনাদের যেটা আমি দেখাবো, সেটা হচ্ছে আমার ফ্যামিলি, আমার পরিবারের যে কন্ডিশন আপাতত, আমি সেইটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা আমাদের বেডরুম। এখানে থাকে আমার বাবা, আমার ভাই, ছোট যে আর কি ভাইটা থাকে। এই রুমে থাকে আমার দাদা, বড় আর কি ভাই, তার আর কি মানে আর কি ফ্যামিলি। আর আমার রুম ওই পাশে, ওখানে আমার দাদা আবার সে এবার ইউটিউবিং করে, আরম্ভ আর কি করছে আমাকে আমাকে দেখে দেখে। এটা হচ্ছে খুবই ভালো, কারণ ইন্সপিরেশনের দরকার। আর ইন্সপিরেশন না থাকলে কোনো কিছুই সম্ভব না। এটা আমাদের ফ্যামিলি, এটা আমাদের রুম। দেখে তো চিনতে পারেন এই ছেলেগুলো, এই ছেলেটাকে চিনতে পারেন উপরে, এই যে নায়ক, এগুলো কিন্তু সবই হচ্ছে আমি। আমি নিজেকে নিজে স্টার মনে করি। আমি সবসময় অলওয়েজ এটা না, আমি নিজেকে সবসময় আমি স্টার মনে করি। কারণ আপনি যদি নিজের উপরে ভরসা না করতে পারেন, আপনি কখনোই করতে পারবেন না। দেখেন, হ্যাঁ দেখেন, দেখেন আমার ছেলে, সে সব সময় আমার পিছনে থাকবে। আর আমিও অনেক খুশি যে আমার বাবু, হ্যাঁ বাবু, মোবাইল, মন। আচ্ছা ওকে, তাহলে বিষয়টা হচ্ছে এটাই যে স্ট্রাগল করতে হবে ভাই। ও আচ্ছা, আমার রুমটা সামনে দেখাবো। এই রুমে আমি যখন ছোট ছিলাম, তখনের থেকেই আমি এই রুমের মানুষ। এই যে এটা হচ্ছে আমার মানে পুরনো রুম। এই রুমে আমি আগে থাকতাম, এখন আমি থাকি না। এখন এখানে অনেক যারা বাইরে থেকে গেস্ট আসে, এই গেস্টদের জন্য। আর হচ্ছে এখান থেকে যদি বের হই, এটা আমার রুম। এটা এখানে আমার দাদা কাজ করতেছে। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম প্লাস, ওই পাশে না যায়, ওই পাশের অবস্থা বেশি একটা ভালো ভালো না। তাহলে আমি এইভাবে দেখাবো আর কি। ইয়ে, তো তো আমি আর কি যেটা বললাম, যে ইউটিউবিং আসলে অতটা সহজ আর কি না। যারা যারা ইউটিউবে আমরা করি, আর যা কাজ আমরা করি কিংবা করার একটা স্বপ্ন আমরা যেটা দেখি যে ইউটিউবিং এ থেকে ইনকাম, অতটা আর কি সহজ আর কি না। আমাদের পিছনে অনেক মানে স্ট্রাগল করতে হয়, অনেক স্ট্রাগল, অনেক পরিশ্রম, অনেক কিছু। কারণ যারা এই পর্যন্ত আসছে জানে। তাহলে আমি এই পর্যন্তই করি। আর দোয়া করবেন সবাই, আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন যেন আমি খুবই শীঘ্রই ইউটিউবের থেকে একটা ভালো জায়গায় যে আমি আর কি যেতে আর কি পারি। আর অবশ্যই আমি মানুষকে সাপোর্টের কাতারে দেখবো, নিয়ে যাব। কারণ যখন আমি একটা ভালো পরিবেশে যাব, ভালো অবস্থায় যাব, আমি ইউটিউবের থেকে কিভাবে ইনকাম করা যায়, ইউটিউব থেকে আগে আমি সেখানে যাওয়ার অনেক ইচ্ছা। কারণ এটা আমার স্বপ্ন, ড্রিম, ইউ নো।
আর যেটা আমার মানে পরিচয় সেটা আমি দিই। আমার নাম দীপু। আমি একজন গ্রাম্য ডাক্তার। আমার একটি ফার্মেসি আছে। পাশাপাশি আমি একটি স্কুল চালাই। স্কুলটা বলতে প্রাইমারি না। এটা আমাদের আ কি বলে? এটা হচ্ছে একটা সাপোর্ট। এটা হচ্ছে আমার হচ্ছে আমার এখানে ৩০ টা বাচ্চা আছে। আমি যাদেরকে সাপোর্ট আরকি করি আমাদের যে প্রজেক্ট একটা বলে। তাহলে আমার ওই প্রজেক্টেও চাকরি আছে। প্লাস আমার একটা ফার্মেসি আছে। যেখানে থেকে আমি টুকটাক ইনকাম হয় আমার আরকি। আমি খুবই ভালো আছি। তারপরে ইউটিউবিংটা আমার স্বপ্ন। ইউটিউবটা আমার স্বপ্ন। তো আমার এই রুমটা দেখালাম, অগোছালো রুম না। তবে এখানে আমার একটু মাত্র লজ্জা আরকি নেই যে এই লজ আমি হচ্ছে লজ্জিত কিংবা লজ্জা পাচ্ছি যে আমার রুমের এই অবস্থা। আসলে আমি লজ্জা পাই না। কারণ যেটা আমি সেইটা। আমি উপরে দিয়ে দেখাচ্ছি ফিটফাট, ভিতরে সদরঘাট ওইটা না। আমি যেইটা সেইটা। এটাই আসলে বাস্তবতা। কারণ আ কখনো নিজেকে দাম্ভিক কিংবা আমি খুবই উন্নত ফ্যামিলির ছেলে, আমি খুবই ভালো একটা পরিবেশের থেকে এসেছি। আমি খুবই কি বলে? যেটা বলে ওই যে বাইক-টাইক নিয়ে চালায় বেড়ায় মানুষ, ছেলেপেলে অনেক আছে এইগুলো। মানে এইভাবে চিন্তা করাটা আজকে ঠিক না। আমি যেটা সেইটা না। আমার বাবা কৃষক, আমার বাবা কিছু করে না। আমার বাবা যেটা সেটাই রাইট। আমার বাবা অফিসে চাকরি করে। আছে এরকম বহুত আছে। আপনারা দেখুন, আপনাদের আশেপাশেই আপনারা খুঁজুন। পেয়ে ও আপনারা অবশ্যই আপনি পাবেন। তাহলে বিষয় হচ্ছে যে কখনো নিজেকে নিয়ে কি বলে? লজ্জিত হওয়ার যে বিষয়টা, এইটা আপনারা পাবেন না। যে আমাকে দিয়ে কোনো কিছুই হবে না কিংবা আমি আমার ফ্যামিলির অবস্থা এইটা, আমি আমার ফ্যামিলির জন্য আমি উঠতে পারবো না। বাবা-মা টাকা-পয়সা দেয় না কিংবা আমার ফ্যামিলির সেই সাপোর্টটা আমি পাই না। এই ধরনের চিন্তাভাবনা থাকলে আপনি ইউটিউবার থেকে সাকসেস হতে পারবেন না। কারণ আপনাকে ঈশ্বর হাত দিয়েছে, পা দিয়েছে। আর কি ভাই চাই? অনেকে দেখেন হাত আরকি নেই, পা নেই। কিন্তু তারা আজকে ইউটিউব থেকে ইনকাম করছে। দেখেন অনেক টাকা ইনকাম করতেছে না? তাহলে ফালতু কেন ভাই পিতামাতাকে দোষ আরকি দিয়ে আপনি নিজেকে করবেন যে আমার বাবা-মা আমাকে দেখে না, আমার বাবা-মা আমাকে সাপোর্ট করে না, আমার টাকা-পয়সা দেয় না, আমার গাড়ি-ঘোড়া কিছু নেই। দরকার কি ভাই? কোনো কিছুর দরকার নেই। আপনি পরিশ্রম করেন, স্ট্রাগল করেন, আপনার হবে। এটাই আমারও বিশ্বাস, আপনাদেরও বিশ্বাস এটাই হওয়া উচিত, হ্যাঁ? তাহলে বিষয় হচ্ছে এইটাই। আর প্রার্থনা করবেন আমার জন্য যেন আমি ইউটিউবের থেকে সাকসেস হতে আমি পারি। এটা আমার একটা স্বপ্ন। এটা আমার একটা ড্রিম। আজকে এই পর্যন্তই। গুড বাই। টাটা।